এই মুহূর্তে আমি ঘুরতে বেরিয়েছি, আমি আর পবিত্রদা। এই যে জায়গাটা একদম শান্ত আছে, কোনো লোকজন নেই বললেই চলে। আর ওই যে দূরে পাহাড়টা দেখুন কতটা সুন্দর লাগছে। এই যে আমরা এখন যাচ্ছি বড়ন্তি ড্যামের দিকে, বড়ন্তি গ্রাম হয়ে যাব। আর এইখানে লোকজন গরু চড়াচ্ছে, গরু এখন বাড়ি ফিরে যাচ্ছে, লোকজন গরু বাড়ি নিয়ে যাচ্ছে, গরু ছাগল দেখুন কি সুন্দর। এই জিনিসগুলো বর্তমানে গ্রাম অঞ্চল ছাড়া দেখাই যায় না। এখানে দেখুন ভেড়া, ছাগল, গরু। তো চলো, কারণ সন্ধ্যা হওয়ার আগে সব বাড়ি ফিরে যাচ্ছে, যেটা খুবই ভালো লাগলো দেখতে। কারণ এই সমস্ত বিষয় এখন সচরাচর দেখাই যায় না, এই সমস্ত গ্রাম অঞ্চলে এইগুলো এখন দেখা যাচ্ছে। এদিকেও দেখুন কত গরু ছাগল নিয়ে বাড়ি ফিরছে। রামজীবনপুর গ্রাম এটা, যেটা সাতুরি ব্লকের অন্তর্গত। খুবই সুন্দর একটা গ্রাম। এই পাহাড়টার নাম বড়ন্তি পাহাড়। এই রাস্তাটা একদম নিরিবিলি, আমরা রামজীবনপুর যে গ্রামটা সেটা পার করে বেরিয়ে যাচ্ছি। এই যে, আর রাস্তাটা একদম নিরিবিলি, শুনশান, কোনো লোকজন নেই বললেই চলে। দেখুন পরিবেশটা একদম মনোরম পরিবেশ। এরকম পরিবেশে আপনারা সময় পেলে অবশ্যই ঘুরে বেড়ান। আর চারিদিকে জঙ্গল, গাছপালায় পুরো ভরা। এদিকে একটু গাছে পলাশ ফুল দেখা যাচ্ছে। এবছর পলাশ ফুলটা কম হয়েছে, ইউক্যালিপটাস, যাই হোক। আর এদিকে আছে শাল, বিভিন্ন ধরনের গাছ আছে। সোনাঝুরি আছে মনে হয় এর মধ্যে, না? সোনাঝুরি আছে, মহুয়া গাছ আছে, মহুল বাগান যেটা, যেখানে মহুয়া তৈরি হয় আর কি। তো বেশ ভালো, এই জঙ্গলটা অনেকটাই বড়। আর এটা বড়ন্তি যেতে বাঁধবে এই জঙ্গলটা, যখন আপনারা সাতুরি থানার সামনে দিয়ে এই বড়ন্তির উদ্দেশ্যে বা বড়ন্তির দিকে যাবেন, তখন এই জঙ্গলটা বাঁধবে। খুবই সুন্দর, দুধারে প্রচুর গাছ আছে আর ফাঁকা, কোনো জনবসতি নেই 2-3 কিলোমিটারের মধ্যে। আর সামনেই যে বড়ন্তি গ্রামটা আছে, ওটা হচ্ছে একটা আদিবাসী গ্রাম। বড়ন্তি গ্রামের নাম অনুসারেই যে ড্যামটা আছে, তার নামকরণ হয়েছে বড়ন্তি লেক বা বড়ন্তি ড্যাম। আর এই বড়ন্তি গ্রামে রিসর্টের কোনো কমতি নেই, অনেকগুলো খুব ভালো রিসর্ট আছে। এই যে দেখা যাচ্ছে সামনে যে গ্রামটা, আমরা এই মুহূর্তে চলে এসেছি, এটা হচ্ছে বড়ন্তি গ্রাম। এই যে বড়ন্তি গ্রামের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। এখন লোকজন দেখা যাচ্ছে। গতদিন যখন আমরা এসেছিলাম, গত পরশু, তখন গ্রামে কোনো লোকজন ছিল না বললেই চলে। অ্যাকচুয়ালি দুপুর বেলায় তখন লোকজন হয়তো ঘরের ভেতরে ছিল, কিন্তু এখন লোকজন দু একজন দেখা যাচ্ছে। আর রাস্তার দুধারেই মাটির বাড়ি। এখানে দেখুন কত সুন্দর কালারিং করেছে, এখানে করেছে এই বাড়িটাতে কত সুন্দর নকশা এঁকেছে। সব ন্যাচারাল কালার, কোনো কেমিক্যাল নেই এইসব কালারে, গাছের নির্যাস থেকে তৈরি করা। এই যে এই বাড়িটাও দেখুন কত সুন্দর কালারিং করেছে। আর সামনে ভোট, তো তার জন্য বিভিন্ন দলের প্রতীক চিহ্ন আছে এখানে। যাই হোক, মাটির ঘরগুলোও খুব সুন্দর। এই রাস্তাটা দিয়ে গেলেই আর মোটামুটি 200-100 মিটার পরে আমরা বড়ন্তি লেক পৌঁছে যাব। নতুন খুবই সুন্দর বানিয়েছে। এখন এই মুহূর্তে এরিয়াতে বেশি লোকজন দেখা যাবে না, কারণ যারা সানসেট দেখতে আসেন তারা সানসেট দেখে বেরিয়ে গেছেন। কারণ এখন আর আকাশের সূর্য দেখা যাচ্ছে না। কিন্তু একটু দূরে মনে হচ্ছে বেশ লোকজনই আছে, যারা হয়তো এই জায়গাতে ঘুরতে আসছেন তারাই আছে, বা স্থানীয় লোকজন আছে। এইটা হচ্ছে সেই বড়ন্তি লেক বা মুরারি ড্যাম বা রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম। একটা জায়গার 3টে নাম। আর এই জায়গাটাতে একটু ভিড় হয়েই থাকে। এই জায়গাটা ভিড় হয়েছে কারণ এখান থেকেই সূর্যাস্তটা দেখতে বেশি ভালো লাগে, সেই কারণেই। আর এখানে বেশ দু তিনটে দোকান আছে, যার জন্য এই জায়গাটাতে কয়েকটা বা কিছু লোকজন আছে। এই যে চা পকোড়ির দোকান, আইসক্রিমের দোকান, কয়েকটা খাবারের দোকান। আর এই জায়গাটা থেকেই সূর্য অস্তটা দেখতে বেশি ভালো লাগে, সেই কারণেই এই জায়গাটাতে লোকজন আছে এই জায়গায় এসে সময় কাটানোর জন্য। সেটা হচ্ছে সকালের দিকে, আর্লি মর্নিং, খুবই সুন্দর। এই ড্যামকে কেন্দ্র করে বহু রিসর্ট তৈরি হয়েছে, যে এরকম বহু, যেটা কয়েক বছর আগে ছিল না। এই ধামসা ইন বড়ন্তি, আল্লুরে দে বড়ন্তি, আরো অনেক আছে, যেগুলো বেশি পুরনো না, এই 2-1 বছরের মধ্যেই হয়েছে। এই বছর হয়েছে, এখনো উদ্বোধন না হয়নি। না, 2-1 বছরের মধ্যে এখানে অনেক হয়েছে, ওইটা এইটা। 2-1 বছরের মধ্যে এখানে প্রচুর এরকম রিসর্ট তৈরি হয়েছে। যারা এখানে এসে ভাবছেন যে ট্রেকিং করবেন, সেটাও সম্ভব। বরন্তিতে ঘুরতে এসেই মুরাডি পাহাড়ে চলে যাবেন, ওই পাশ দিয়ে ওঠা যায়। কারণ এই এরিয়ার লোকজন এখানে কাঠ কাটতে ওঠে, সব এই পাহাড়ে ওঠে না, পাহাড়ে।
জঙ্গল থেকে কাঠ আনতে, তা এই পাহাড় থেকে কাঠ নিয়ে সব জ্বালানি হিসেবে ব্যবহার করে বেশিরভাগ লোকজন। ওয়াও, বেশ ভালোই, চলো।